হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আফসান আশিক। আর এবারে চলে আসলাম আপনাদের মাঝে কুম্ফু ফুটবল নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কুম্ফু ফুটবল। আমাদের মাঝে উপস্থিত আছে ম্যারাডোনার ছোট ভাই, এবং তারপরে আমাদের মাঝে উপস্থিত আছে মেসির বড় ভাই, তারপরে আছে গিলক্রিস্টের ছেলে, তারপরে আছে আমাদের মাঝে উপস্থিত আছে হেডামের অন্যতম বড় ভাই, এবং তারপরে আমাদের আছে বিশেষ মোটু, এবং আমাদের মাঝে আরও আছে বিভিন্ন প্রত্যেকটা দেশের বড় বড় এক একটা খেলোয়াড়, যার নাম না বললেই নয়, আপনারা দেখলেই হয়তো তাদেরকে একবারেই চিনে ফেলবেন। তো এবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই আকর্ষণীয় কুম্ফু ফুটবল। চলুন। এবারে ধারাভাষ্যকারের পরিবর্তন হলো। ধারাভাষ্যকারে এসেছেন আমি শারাফতুল্লাহ জাফরুল্লাহ। আমি জাফরুল্লাহ শারাফত আজকে আপনাদের সামনে ধারাভাষ্যকার দেব। আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এই কুম্ফু ফুটবল খেলা আপনাদের মাঝে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গোল, একের পর এক শট মেরেই চলেছে আমাদের কুম্ফু প্লেয়াররা। দেখা যাক আজকে সেই পশ্চিমা ইউরোপ দেশ থেকে, অর্থাৎ আমাদের সেই কঙ্গো, আফ্রিকার কঙ্গো, উগান্ডা এবং ওই জাতীয় আরও যে সমস্ত দল বা টিম আছে, সেখান থেকে আমাদের এই ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য প্লেয়ারকে ডেকে আনা হয়েছে। এবং আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে যেসব প্লেয়ার আছে তাদেরকেও ডেকে আনা হয়েছে আজকের এই কুম্ফু ফুটবল ম্যাচটিকে অনুষ্ঠিতব্য করার জন্য। একের পর এক খেলা চলিতেছে, আপনারা দেখিতেছেন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আমাদের গোলকিপার। সম্ভবত গোলের একটা সম্ভাবনা ছিল, কিন্তু না। এবারে দেখা যাক, একটা শট মেরেছে কিন্তু গোলবারের ওপর থেকে শটটা চলে গেছে। এদিকে বল না ছুঁতে পেরে একজন এমনিতেই পড়ে গেছে। খেলা চলছে, আমি ধারাভাষ্যকারে আছি জাফরুল্লাহ শারাফত। অসাধারণ কুম্ফু ফুটবল। গোলকিপার এক পাশ থেকে মারছে, গোল প্রান্তের অপর পাশে যে সেটা এমনিতেই পৌঁছে যাচ্ছে, কাউকে মাঝখানে শট মারা লাগছে না। দেখা যাক আমাদের কোন দল গোল দিতে পারে, পশ্চিমা ইউরোপের দেশ থেকে উগান্ডা বাহিনী, নাকি আমাদের বাংলাদেশের আনাচে কানাচে থেকে অন্য কোনো দল। এই মুহূর্তে আমি ধারাভাষ্যকার থেকে একটু বিরত নিচ্ছি চা খাওয়ার জন্য। ধারাভাষ্যকারে আসছেন আশিক আফসান। ধন্যবাদ জাফরুল্লাহ শারাফত, আপনাকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আমাদের মাঝে চলছে কুম্ফু ফুটবল, আর এই কুম্ফু ফুটবল আপনারা সত্যিকারভাবে শট, ধারাভাষ্যকার দিতে দিতে একটা শট মেরেছিল কিন্তু গোল হয়নি। আর এই কুম্ফু ফুটবল আপনারা দেখছেন, গোলকিপার এক পাশ থেকে আরেক পাশে বল ছুটছেন, কিন্তু অন্য পাশের গোলকিপার পার হয়ে সেটা চলে যাচ্ছে। আর এই কুম্ফু ফুটবলের মাঝে আমরা কিছু আকর্ষণীয় কিছু ব্যক্তিকে দেখতে পাবো, যেটা আপনারা দেখে হতবাক হয়ে যাবেন। এখানে একজন আছে মোটুকা মোটলু। এত সুন্দর খেলা করতে পারে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। একটু আগে আমাদের মাঝে জাফরুল্লাহ শারাফত বলছিল তিনি এত সুন্দর এই কুম্ফু ফুটবল খেলাটাকে উপস্থাপন করার জন্য তাদেরকে সেই সুদূর বাংলাদেশ থেকে ডেকে আনা হয়েছে আমাদের এই অলিগলির মাঠে। আর এই অলিগলির মাঠে আমরা উপভোগ করছি কুম্ফু ফুটবল। আমাদের চারপাশে দর্শক কানায় কানায় পরিপূর্ণ, মাঠের কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, অবশিষ্ট চারিপাশে বাড়িঘরে ভরা এবং কানায় কানায় দর্শক পরিপূর্ণ। আর এই মাঠে আপনারা চলছে, আপনাদেরকে আমরা দেখাতে পারছি আমাদের কুম্ফু ফুটবলের কিছু অংশ। আমরা পরবর্তীতে কুম্ফু ফুটবলের বাকি অংশ আপনারা আস্তে আস্তে এখানেই দেখতে পারবেন। কিছুক্ষণ পরেই সেই আকর্ষণীয় মজার কাহিনী একটু পরে আপনারা দেখতে পারবেন। কুম্ফু ফুটবল খেলতে খেলতে কি একটা কাহিনী ঘটে যায় আমাদের মাঝে। তো আমারও ধারাভাষ্য দিতে দিতে চা বিরতি লাগবে। আমি এই মুহূর্তে আবারও ধারাভাষ্যকার জাফরুল্লাহ শারাফতের কাছে আমি আমার ধারাভাষ্যকার তুলে দিতে চাচ্ছি। ধন্যবাদ আফসান আশিক। এবারে আমাদের সেই কুম্ফু ফুটবল খেলা চলিতেছে, গুটি গুটি পায়ে এগিয়ে চলছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। কিন্তু আমরা এখনো পর্যন্ত 110 মিনিট খেলা দেখার পরেও কোনো গোল পাইনি। জানি না আজকের খেলার কোনো নির্দিষ্ট টাইম আছে কিনা। যদি না থাকে তাহলে সারা দিন সারা রাতেও এই খেলা শেষ হবে কিনা আমি জানি না। একের পর এক শট চলছে। মেসি থেকে রোনালদো একটা শট মেরেছে, কিন্তু
গোল হওয়া সত্ত্বেও হলো না, কেননা গোল বারের একটু উপর থেকে চলে গেছে। দেখা যাক এবার মেসি থেকে মোটু থেকে গোল বারের মাঠের বাইরে বল চলে গেল, কিন্তু আসলে আমরা দেখতে পেলাম যে গোল হলো না। গোলকিপার একটা শট টাচ দিয়ে দিচ্ছে, আপনারা দেখছেন হাত দিয়ে গোলকিপার মারছে। তো এবার গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না গোল হচ্ছে না, শুধু গোলে শট মারছে কিন্তু গোল হচ্ছে না। আবারও প্লেয়ার থেকে প্লেয়ার, মেসি থেকে রোনালদো থেকে মেসি, আবারও মেসি থেকে নেইমার থেকে মেসি থেকে রোনালদো, এবং হ্যান্ডবল। আমাদের এখন আমরা দেখতে পাবো একটা হ্যান্ডবলকে ঘিরে একটা ছোটোখাটো একটা গ্যাঞ্জাম সৃষ্টি। না এটা হচ্ছে না। আপনারা উপভোগ করছেন এবারের কুম্ফু ফুটবল, আমাদের অলি গলিতে যে কুম্ফু ফুটবলটা অনুষ্ঠিত হতে থাকে। তো সেই পর্যায়ে আমি আবারও বিরতি নিচ্ছি ধারাভাষ্য থেকে। এ পর্যায়ে আপনাদের সামনে ধারাভাষ্য করে আবারও উপস্থিত হচ্ছেন আফসান আশিক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ধারাভাষ্যকার দেওয়ার জন্য। আপনারা উপভোগ করছেন আমাদের সেই কুম্ফু ফুটবল, যে কুম্ফু ফুটবল খেলা কখনোই শেষ হবে না, আশা করছি চলতেই থাকবে। কতদিন, কতক্ষণ, কত ঘন্টা, কত বছর এই কুম্ফু ফুটবল চলবে আপনারা সেটা কল্পনাও করতে পারছেন না। আর এবারে যদি সেই কুম্ফু ফুটবলটা শেষ না হয় তাহলে কি হতে চলেছে পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন। আমাদের সেই মোটু সামনে দাঁড়িয়েছে, দেখা যাক শট মারবে কিন্তু না, মোটু এগিয়ে আসছে। দেখা যাক মেসির বড় ভাই শট মারবে কিন্তু শটটা মারলো, মোটুকে কিছু মনেই হলো না। মানে এমন একটা অবস্থা এখানে তৈরি হয়েছে যে সবাইকে শট মারছে কিন্তু কোনো কাজে লাগছে না। 155 মিনিট শেষ হয়ে গেছে কিন্তু এখনও আমরা কোনো গোলের দেখা পাইনি। জানি না এই খেলা কত সময় ধরে চলবে। খুবই চেষ্টা চলছে এ প্রান্ত থেকে অপ্রান্ততে যে একটা গোল করার জন্য, কিন্তু না, গোল কখনো ভাবেই হচ্ছে না। আর এই গোল না হওয়ার কারণে খেলা চলতেই থাকবে। আজকের খেলার নিয়মটা আমি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দিচ্ছি, যতক্ষণ গোল না হবে ততক্ষণ এই খেলা চলতে থাকবে। দেখা যাক কতক্ষণ গোল না হয়। তাতে দিনের বেলা শেষ হয়ে গেলে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং লাইটিং করে সারা রাত খেলা চলবে। তাতেও যদি গোল না হয় তাহলে আবার পরের দিন খেলা চলবে। এভাবে চলতেই থাকবে যতক্ষণ গোল না হয়। তো আমরাও এখানে আছি, আমরাও দেখবো যে আজকে কতক্ষণ গোল না হয়। অলরেডি 190 মিনিট পার হয়ে গেছে, তবুও একটা গোলও হয়নি। একজন আরেকজনরে মারছে, একের পর এক মানুষ পড়ে আহত নিহত সব কিছুই হচ্ছে, কিন্তু কোনোভাবেই গোল হচ্ছে না। আর জানি না গোল হবেও কিনা। কুম্ফু ফুটবলের এটাই বড় বৈশিষ্ট্য যে কোনো দিকেই হয়তো গোল হয় না, কেননা গোল দেওয়া অত সহজ না। সেই কঙ্গো, আফ্রিকা, উগান্ডা এদেশ থেকে যারা এসেছে তারা কিন্তু কোনোভাবেই গোল দিতে পারছে না। আবার আমাদের গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোল হতে যেও হলো না বারের একটু উপর থেকে। অর্থাৎ যদি গোলকিপার হাত উঁচু করে এবং হাতের উঁচু থেকে অল্প একটু উঁচু থেকেও বল চলে যায় তাহলে সেটাও গোল বলে বিবেচনা হবে না। এজন্য গোল কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জানি না আজকে গোল হবে কিনা। তো যে কথা বলছিলাম, সেই আফ্রিকার কঙ্গো, উগান্ডা এদেশ থেকে যারা আসছে তারা কোনোভাবেই গোল দিতে দেবে না, এবং আমাদের যারা দেশের অলি গলির আনাচে কানাচের প্লেয়ার আছে তারা কোনোভাবেই সেই দেশকে জিততে দেবে না। এবারে আপনাদের সামনে ধারাভাষ্যকারের পরিবর্তন হতে পারে, এবং ধারাভাষ্যকারে আসছে নতুন একটা মানুষ যার নাম না শুনলেই নয়, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি দুইজন যারা ধারাভাষ্য দিয়েছেন তাদেরকে। তার মধ্যে একজন ছিলেন জাফরুল্লাহ শরাফত এবং আর একজন ছিলেন আফসান আশিক। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা দেখিতে চলেছেন একটা কুম্ফু ফুটবল, আর এই কুম্ফু ফুটবলে আমাকে স্বাগতম আপনাদের মাঝে ডেকে আনার জন্য। আসলে আমি তেমন একটা ধারাভাষ্য দিতে পারি না, কিন্তু আপনারা জানেন যে যেখানে আমাকে ডাকা হয় আমি সেখানেই চলে যাই। কারণ একটাই, কেননা এই ভালোবাসাটা আসলে পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে। তো আমি খুব বেশিক্ষণ ধারাভাষ্য দিতে চাই না। আমি আপনাদের কাছে এসে খুবই ভালো লাগছে। আমাদের কুম্ফু ম্যাচটা সত্যিকারভাবে আমরা মানে উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।